নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তালের ক্ষীর। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে। আর দেখো, তালের ক্ষীর কিন্তু দারুণ টেস্টি। এখানে নারকেল আছে 1 বাটি, আর তালটা খুব ভালো তাল নিয়েছিলাম, কালো তাল। দেখো কি ঘন রস বেরিয়েছে। এটা আমি অল্প জল দিয়ে ঘন পালটা বের করে নিয়েছি। বেশি পাতলা করলে কিন্তু এটা ক্ষীর করার সময় অনেক জল কেটে যায়, সেই জন্য অল্প জল দিয়ে তালটাকে আমি একদম রসটা বের করে নিয়েছি। এবার কড়াইয়ে দিলাম, আর দুধটাকে আমি গ্যাসে আবার বসিয়েছি। 1 কিলো দুধ আমি আগের থেকেই শুকিয়ে নিয়েছিলাম, আবারও গ্যাসে বসিয়েছি আর একটা গ্যাসে। আর নারকেলটা এখানে দিয়ে দিলাম। নারকেল না দিলে কিন্তু তালের ক্ষীর ভালো লাগে না। এবার চিনি দিলাম, এখানে 4 চামচের মতন চিনি আছে। তোমরা চিনিটা যে একটু বাড়িয়ে দিলে বাড়িয়েও দিতে পারো। আরও 1 চামচ দিলাম, একটু কম ছিল। দেখো ওদিকে দুধটা আর একটু ঘন করতে দিয়েছি। দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। এবার দুধ দিয়ে দিলাম। দুধ বেশি দিলে তালের কালারটা একটু সাদা হয়ে যাবে, কিন্তু টেস্টটি কিন্তু বেশি ভালো হবে, তিতো ভাবটাও লাগে না। এবার এটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। তোমরা কে কে তালের ক্ষীর খেতে পছন্দ করো আমাকে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে। অনেকটাই শুকিয়ে এসছে, এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। এটা বানানো কিন্তু খুবই সহজ। এটা কিন্তু ভীষণ ছিটে আসে, ফুটে ফুটে। এটা একটা ঢাকনা দিলে তাহলে গ্যাসগুলো নষ্ট হয় না। এবার নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। এই তালের ক্ষীর কিন্তু রুটি মুড়ি সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।